হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো হায়ার সেকেন্ডারি বা এইচএস এক্সাম দেওয়ার পরে সায়েন্সের স্টুডেন্টদের জন্য ফার্মাসি একটা বেটার অপশন হতে পারে। টুডে আই উইল টকিং অ্যাবাউট ফার্মাসিস্ট হতে গেলে কি কি যোগ্যতা লাগে। ফার্স্ট অফ অল, ফার্মাসি অ্যাডমিশন প্রসেস, ফিস স্ট্রাকচার, ফার্মাসি করার পরে কি স্কোপ আছে বা ফার্মাসি করার পরে জব পেলে কি স্যালারি আছে, আমাদের মনে নানান প্রশ্ন থাকে। আমি আলোচনা করব এই ফার্মাসিস্ট জিনিসটা কি। আমরা সাধারণত কোনো হসপিটালে বা কোনো গ্রামীণ সরকারি হসপিটালে গেলে যে মানুষটি ওষুধ দেয় বা মেডিসিন দেয়, বা কোনো প্রাইভেট কোনো নার্সিংহোমে গেলে যে ব্যক্তিটি মেডিসিন আমাদেরকে দেয়, ওই লোকটিকে ফার্মাসিস্ট বলে। ডক্টর বাবু প্রেসক্রিপশন করার পরে ওই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন যে ব্যক্তিটি দেয় তাকে আমরা বলছি ফার্মাসিস্ট। ফার্মাসি হওয়ার জন্য কি পড়াশোনা করতে হয়, মেডিসিনের ডোজ কি আছে এবং মেডিসিনের সাইড এফেক্ট কি আছে আমাদের বডিতে, এবং মেডিসিন প্যাকেজিং করানো হয় এই ফার্মাসি কোর্সে। নেক্সট আমি আলোচনা করব কি যোগ্যতা লাগে এই ফার্মাসি পড়তে গেলে। এইচএসএ মার্ক 50% পেতে হবে। আমাদের তো কম বেশি সবার 50% তো আছেই। আর এইচএসএ যে সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর যদি কারোর থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে তো খুবই ভালো হয়, কারণ বায়োলজি সাবজেক্টটা আপনার এইচএসএ থাকলে তো খুবই অ্যাডভান্টেজ পাওয়া যায় এই ফার্মাসি কোর্সে। তাহলে আমরা জেনে নিলাম আমাদের যোগ্যতা কি লাগে। এবার আমি আলোচনা করব অ্যাডমিশন প্রসেস, কিভাবে আপনি ফার্মাসিতে অ্যাডমিশন হবেন। আপনি যদি কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হন তাহলে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর যদি আপনি নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হন তাহলে যে কোনো পাবলিক কলেজে গিয়ে আপনি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবেন। আর এই এন্ট্রান্সের এক্সাম নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দেব। বিভিন্ন স্টেটে বিভিন্ন এক্সাম হয়, আমাদের স্টেটে এক্সাম দিয়ে র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পাবেন। আর আমি আলোচনা করব ফিস স্ট্রাকচার, অর্থাৎ এই ফার্মাসিতে কি ফিস স্ট্রাকচার আছে। 50K থেকে 3 লাখ পর্যন্ত এই ফার্মাসি কোর্সের অ্যামাউন্ট লাগে। এবং এই ফার্মাসি পড়তে গেলে দুটো অপশান আছে, আপনারা ডিপ্লোমা ফার্মাসি করতে পারেন, আপনারা ব্যাচেলর ফার্মাসি করতে পারেন। ওটা এবার আপনাদের ওপরে। আপনি যদি চান আমি ডিপ্লোমা কোর্স করব তাহলে আপনি ডি ফার্মে অ্যাডমিশন নিতে পারবেন। এবার যদি চান আপনি না আমার লাইফে গ্র্যাজুয়েট থাকা দরকার তাই ব্যাচেলর অফ ফার্মাসি করতে পারেন। এটা তো সবাই আমরা কম বেশি জেনে থাকি। ডিপ্লোমা ফার্মাসি ডিউরেশন 2 ইয়ার্স আর ব্যাচেলর অফ ফার্মাসি ডিউরেশন 4 ইয়ার্স। এবার আমি আলোচনা করব ফার্মাসি স্যালারির ব্যাপারটা। এটা আমাদের মনে প্রত্যেকের কম বেশি প্রশ্ন থাকে যে ফার্মাসি করার পরে কিরকম কি স্যালারি আছে। তো ফার্মাসি করার পরে স্টার্টিং স্যালারি 12K থেকে শুরু করে 18K, অর্থাৎ 12,000 থেকে 18,000 ফার্স্ট আপনি স্যালারি পাবেন। এবার আপনি যত এক্সপিরিয়েন্স গ্যাদারিং করবেন, মানে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদারিং করলে আপনার স্যালারি তত বাড়তে থাকবে। এবার যদি একটা কোনো ফার্মাসিস্ট গভর্নমেন্ট কলেজে ফার্মাসিস্ট হয়ে থাকে এক্সপিরিয়েন্স নিয়ে, তার মিনিমাম স্যালারি হয় 50K থেকে শুরু করে 80K, অর্থাৎ 50,000 থেকে শুরু করে 80,000। ফার্মাসিস্ট হওয়ার আগে কয়েকটি বিষয় আমাদের জেনে নেওয়া দরকার। আপনি যে কলেজে ডি ফার্ম বা বি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি বা ব্যাচেলর অফ ফার্মেসি অ্যাডমিশন নিচ্ছেন, ওই কলেজটি পিসিআই অ্যাপ্রুভ কিনা, অর্থাৎ ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া ওই ওয়েবসাইটের অ্যাপ্রুভ কিনা এটা জেনে নেওয়া দরকার, কারণ পরবর্তীকালে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলর অফ ফার্মাসি কমপ্লিট করার পরে আপনি ভাবছেন আমি ফার্মাসিস্ট, কিন্তু এমনটা নয়। এই কথাটা আপনি জেনে নিন। প্রতিটি স্টেটে নির্দিষ্ট করে একটা ড্রাগ অফিস আছে, ওখানে আপনি আপনার ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলর অফ ফার্মাসি সার্টিফিকেটটা ওখানে দেবেন, এবং এইচএস এর অ্যাডমিটও লাগতে পারে, মানে যেগুলো ডকুমেন্ট আপনার দরকার ওগুলো ওখানে দেবেন। ওখান থেকে রেজিস্ট্রেশন বা একটা সার্টিফিকেট দেওয়া হবে, তবেই আপনি ফার্মাসিস্ট। বিষয়টা ভালো করে জেনে নিন। যতক্ষণ পর্যন্ত ওই ড্রাগ অফিস থেকে আপনার সার্টিফিকেট বা আপনার রেজিস্ট্রেশন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ফার্মাসিস্ট নন, বিষয়টা মাথায় রাখবেন। এই ফার্মাসি কমপ্লিট করার পরে অনেকের মানে মনে প্রশ্ন হয় যে আমি জব করব না বা আমি চাকরি করব না, তো আপনি পাশে ব্যবসা খুলতে পারেন, মেডিসিন শপ, অর্থাৎ আপনি মেডিসিন বিক্রি করতে পারবেন। আপনাকে যে এক্সট্রা লাইসেন্স বা রেজিস্ট্রেশনের জন্য অন্যকে পে করতে হতো ইয়ারে এই 80 থেকে 1,00,000 টাকা দিতে হতো, ওটি যদি আপনি ফার্মাসিস্ট হয়ে যান তাহলে তো খুবই ভালো হয়, ওই টাকাটা আপনার বেঁচে যাবে। আর এটা তো আপনারা জানেন টপ 10
বিজনেসের মধ্যে মেডিসিন শপ হচ্ছে একটা বিজনেস। তো আপনারা যদি জব না করতে চান তাহলে অবশ্যই বিজনেস করতে পারেন। আপনার ওই যে মেডিসিন শপটি যদি রানিং হয়ে যায় তাহলে আপনি মান্থলি 50K থেকে 80K বা 50,000 থেকে 80,000 মান্থলি ইনকাম করতে পারবেন। এবার আসি জব, অর্থাৎ ফার্মাসি কোর্স আপনি তো কমপ্লিট করে নিলেন। এবার আপনি জবের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অনেকগুলো জবের অপশন খোলা থাকে। ফার্স্ট, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে আপনি জব করতে পারেন। 2 নম্বর হচ্ছে কোম্পানিতে আপনি জব করতে পারেন, কোয়ালিটি কন্ট্রোল কোম্পানিগুলোতে আপনি জব করতে পারেন। 3 নম্বর হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিং এর মধ্যে রিপ্রেজেন্টেটিভ, আপনারা ওখানেও জব পেতে পারেন 4 লাখ পার অ্যানাম। তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি, সবাই চায় আমি নিট প্রিপারেশন দিয়ে ডক্টর হব। তো প্রচুর স্টুডেন্ট এখন নিট এক্সাম দিচ্ছে। আমরা তার অনেক শাখা আছে, যেমন তার মধ্যে একটা আছে ফার্মাসিস্ট, আরো অনেক শাখা আছে। তো আমরা তো এটাও করতে পারি, এটা আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন ফার্মাসিস্ট। সায়েন্স নিয়ে পড়ার পরে এই ফার্মাসি কোর্সটি সত্যি খুবই একটা ভালো কোর্স। তো ভিডিওটা আমি শেষ করব। তার আগে আরো একটা কথা আপনাদেরকে বলে দিই যে এই ফার্মাসি হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এক্সাম এবং কোন এক্সামের থ্রুতে আপনি গভর্নমেন্ট কলেজ পাবেন, বা কোন এক্সামের থ্রুতে আপনি ব্যাচেলর অফ ফার্মাসি, আপনি ডিপ্লোমা অফ ফার্মাসি পাবেন। তো সবকিছু নিয়ে আমি আমার চ্যানেলে আরো একটি ভিডিও দেব। তো ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলো টাটা।